প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমরা সবসময় আপনাদেরকে প্রতিবার কুইজ অনুষ্ঠান দিয়ে থাকি। এর আগেও কিন্তু আমরা একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। প্রতিবার কুইজ অনুষ্ঠান থেকে এই মানুষটি কিন্তু দুটি পরিচয় আছে। বর্তমান সোশ্যাল মিডিয়াতে যার অনেক পরিচিতি রয়েছে, আমরা সেই দুটি কারণ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা প্রতিবার কিছু অনুষ্ঠান করি, আমরা শিল্পীদের বাসায়, প্রতিভাবান মানুষের বাসায় আমরা নিচ থেকে চলে যাই, এবং সেটা হচ্ছে হঠাৎ করে, আমরা কাউকে বলে অথবা আগে কোনো অ্যারেঞ্জ করে আমরা আসি নাই। আপনারা জানেন, আপনাদের যদি কারো মনে হয় যে কারো প্রতিভা আছে, তাহলে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন। হঠাৎ দেখবেন আমরা আপনাদের বাড়িতে হাজির হয়ে গেছি। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো, এখানে সিলেটি নাটকের একটি চরিত্র রয়েছে এবং বর্তমানে খুব ব্যস্ততম অভিনেত্রী শিল্পী দেওয়ান। আমরা ওনার কাছ থেকে আজকে কিছু কথা বলবো, নাট্য জগৎ কিভাবে চলছে। এখানে আমার ডান পাশে যিনি রয়েছেন, নাট্য অঙ্গনের বর্তমান সময়ের তরুণ উদীয়মান অভিনেতা ফুলমিয়া। এখানে দুটি চরিত্র কিন্তু আলাদা আলাদা আছে। ফুলমিয়া নামটি আসলে মূল নাম না, ফুলমিয়া নামটি কিভাবে আসলো সেটাও আমরা জেনে নেব। আর এখানে মিষ্টি ভাবি, যার হাসি অনেক মধুময়, যাকে দেখতে মিষ্টি লাগে, যার চরিত্রের নাম হচ্ছে মিষ্টি ভাবি। মিষ্টি ভাবি নামে অনেকটা পরিচিতি অর্জন করেছেন। আমরা মিষ্টি ভাবির সাথে এবং ফুলমিয়ার সাথে আমরা আজকে মজার মজার আলোচনা করব। আপনার সাথে থাকুন। কথা বলবো প্রথমত আমাদের মিষ্টি ভাবির সাথে। মিষ্টি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আমি আপনাকে মিষ্টি ভাবি যখন ডাকছি তখন দেখছি আপনি একটু ভাব নিয়েছেন, কারণ কি? জি না, বাব নিস না। তুমি যেহেতু একটু না না না, আপনি তো প্রথমে যখন বসছিলেন ইজি ছিলেন, আর যখনই আমি মিষ্টি ভাবে আপনাকে বললাম তখন দেখি আপনি বাপ সাপ নিয়ে খুব বড় বড় বাপ, মনে হয় মানে অনেক বড় বড় হয়ে গেছে না? হ্যাঁ, বড় ভাবি। হ্যাঁ, বড় আপনার ভাবি। যেহেতু আমি ভাবি, এই জন্য তাইলে তো এখন একটি গান গাইতে হয়, ভাবি ভাবি আমার মিষ্টি ভাবি, বাইরে পড়ে ভাবি তারপরে কে, সেটা আমরা জেনে নেব কথা বলতে বলতে, ও ভাবি। আচ্ছা ভাবি, এখন আমরা কথা কইয়া কইয়া একটু নিলাই। আপনার এই বস্তার সময় কি লাগাটের আপনার? জি ভালো, আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে। ভালো কাটে? এখন তো একটু রাস্তাঘাটে বের হইতে পারতেছি, অতদিন তো বের হইতে পারতেছি না। পারতেছেন না? আচ্ছা, যাই হোক, আমরা এখানে কথা বলবো ফুলমিয়ার সাথে। ফুলমিয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা হলো দুয়ায়। আপনারা যদি দোয়া করেন সব সময় ভালো থাকতাম। আচ্ছা ফুলমিয়া, তুমি তো আসলে জোয়ান মানুষ, ইয়াং মানুষ, বয়স হয়তো বেশি, যদি হয় 23 থেকে 24-এর ভিতরে হবে, কিন্তু তোমার কণ্ঠটা এভাবে, কি তোমার গলায় কি কোনো রোগ হয়েছে? আসলে গলার কোনো রোগ হয়েছে না। রোগ হয়েছে কি আমার তো দাড়ি নাই, কিন্তু আপনার কথায় আমি ফুলমিয়ার চরিত্র লইয়া আপনার মাঝে ইয়া পৌঁছেছি। আপনারা দর্শককে চাইরা ফুলমিয়ারে দেখতা যে ইয়াং বয়সী, এর কারণে মনে করো ইয়াং হইয়া আপনারা কাছে আইসি, আপনারা দেখতা। আর দাড়ি লাগাইলে তো আপনারা হো ফুলমিয়ারে দেখবা, ই ফুলমিয়ারে বাস্তবে দেখতে পারতেন নাই। তার মানে আমরা বুঝলাম যে তোমার গলাত কোনো সমস্যা হয়েছে না? যে না, আমার গলার কোনো সমস্যা নাই। আমার যখন অভিনয় করি, অভিনয় করার গেলে মনে করো বয়সটা এটা হলো মনের সমস্যা, মনের সমস্যা। যাই হোক প্রিয় দর্শক, মনের সমস্যা আছে, সেই মনের সমস্যা দূর করার ওষুধও কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের পরিবার জানি, এটাও আমরা দূর করিয়া দেবো। আফা, আপনি কতটা নাটক করছেন এখন পর্যন্ত? আমি সরি সরি সরি, আপনি তো আফা নাই, আপনি বাবি। ভুল আমি করছি, দর্শকরা নিশ্চয় ধরবা, কিন্তু তাই না, আমারে কইতা না যে আপনি আফা ডাকুন কেন, কত আসলে কিতা কইতাম। যাই হোক, আপনারা হুনৌকা ভুল কতটা হয়। আচ্ছা বাবি, সরি মিষ্টি ভাবি, মিষ্টি ভাবি, আপনি আসলে মিষ্টি ভাবি কেন ডাকুন আপনারে? মিষ্টি ভাবি ডাকুন, আমি মিষ্টি দেখতে লাগে এই কারণে মিষ্টি ভাবি ডাকুন। না না না, মিষ্টি ভাবি আসলে মিষ্টি তো মানে মজা হয়, মানে খুব মিঠা যেটারে, ওটারে মিষ্টি হয়। আপনি তো মিঠা নাই। মিঠা না, তারপরও আমারে সবে মনে করেন মিষ্টি, এই কারণে মিষ্টি ভাবি নাম। এখন মিষ্টি কই এখন দিয়ে আপনাকেও বেশি লাই আপনারে কার্টুনও করিয়া, তখন কিতা করবা? জি না ব্যস্ত হওয়ার তো এগুলো খাওয়ার মিষ্টি না, এগুলো দেখার মিষ্টি। আচ্ছা, যাই হোক মিষ্টি ভাবি, আমরা কিছু কিছু মানুষের মাত্র মাঝেও কিন্তু মিষ্টি পাওয়া যায়। মিষ্টি দেখলে কিন্তু ফিফড়ায়, কিন্তু এই মিষ্টির মাঝে কিন্তু ফিফড়াই তো নাই, কারণ এটা হলো মনের যে একটা মিষ্টি আছে, মনের মিশ্রিত মিষ্টি ভাষা, সবর কিছু কিন্তু পাওয়া যায় না।
এই ভাষাটা হয়েছে কি মিষ্টি ভাষা। ভাববে মিষ্টি মিষ্টি মাত জানেন, আর সহজে মানুষের লগে আপন হইতে পারেন, সহজে মানুষের লগে মিশতে পারেন। আমার মনে হয় এর লাগি চরিত্রটা হয়েছে মিষ্টি ভাবি। আর কথাবার্তা মাতর সময় এমন একটা তুফা নাই যেটারে আশি হই, আশির লাগি মানে খান্দাত কেউ বুঝতে পারেন না, যার ফলে আশিটা সুন্দর লাগে। এর লাগে হলেও বুঝিয়া শুনিয়াও কইছেন আমরা মিষ্টি ভাবি। যাই হোক, আমিও মিষ্টি ভাবি দেখি, আর আপনারাও মিষ্টি ভাবি ডাকবা। মিষ্টি ভাবির মাতগুলা কিলা লাগে আপনারা কইবা। মিষ্টি ভাবি, আপনি ও পর্যন্ত কত শো নাটক করছেন? শো এখনো হয় নাই, মানে বাট 20-25টা বা 30টার খান্দাত হইব। আমি ভাবছিলাম ভাবি, যেহেতু ভাবি তো বড়ও থাকেন, বয়স তো হয়তো বেশি হইব, হয়তো 2-400 নাটক করে লাইছেন। না, তখন না। দেখা যায় মিষ্টি ভাবি এখন বয়সেও ছোট, নামেও ছোট, খামেও ছোট। 20-25টা নাটক করছেন, 30টা করছেন, তবে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত করছেন? কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত করছেন? নাটক করা শুরু হয়েছে প্রায় 1 বছর হয়ে গেছে। প্রায় 1 বছর, 1 বছর মানে পুরাপুরি 1 বছর নাই। জি না, কিছুটা কম আছে। আমার মনে হয় কিছুটাও কম নাই, পুরাটাও 1 বছরের উপরে পার হয়ে গেছে। কারণ লগে আপনারা জানেন যে আমি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আসলাম। ওই সময় আমার চ্যানেলে একটা নাটক ছাড়ছিলাম মিষ্টি ভাবির, পাড়ি ফতে বিদেশ। কামরুল চৌধুরীর পরিচালনায় এই নাটকটা আমার চ্যানেলে আনিয়া দিছিলাম। আমার এই দুর্ঘটনার প্রায় 1 বছরের কাছাকাছি বা বছর হয়ে গেছে। এর আগ থেকে কিন্তু তাই নাটক করা মোটামুটি 1.5 বছরের কাছাকাছি। মিষ্টি ভাবি বয়স একটু বেশি হয়েছে, তো এর লাগে হয়তো বলতাম মনে থাকে না, কিন্তু আপনারা মনে কিছু নিবা না, আমিও কিছু নিলাম না। মিষ্টি ভাবি প্রথম কোন নাটক দিয়ে শুরু করছিলাম? প্রথম আমার লাইফের একটা কাহিনী দিয়া, বাউলের সংসার। বাউলের সংসার। বাউলের সংসার এটা আপনার লাইফের কাহিনী, জি। মানে লাইফ স্টোরি। জি। আচ্ছা, লাইফে বাউলের সংসার আমরা দেখছি, কিন্তু নাটকটা দেখছি না। এটা তো আমরা দুর্ভাগ্য, যদি জানতাম যে আমরা আজকে সাক্ষাৎকার নেওয়া তাই, তাহলে এই স্টোরিটা শুনে আইতাম। স্টোরি কিতা আছিল আসলে, কতটুকু সংসার নিয়ে ঝামেলা আছিল? সংসার নিয়ে ঝামেলা না, মানে এটার মধ্যে বুঝাইছে যে আমি একজন শিল্পী, আমার হাজবেন্ড একজন শিল্পী। উনি গান বাজনা করতে যায়, মানে এখন যে দুনিয়ার যে অবস্থা, বা গান গাওয়াইতে নিয়ে গিয়া টাকা পয়সা দিতে চায় না, কম দেয়, মানে খুব সংসারে অভাব অনটন দেখাইছে ওগুলা নিয়ে। আপনি দেখাইলা ঠিকা কম দেয়, সংসার চলে না, কিন্তু বিয়া করলা কি লাইকান দেখাইছেন নানি? বাউলের সংসার আইলা কি একটা দেখাইছেন নানি? দেখাইছে না, মানে বাউলে গান গাইরা, বাউলের গান শুনিয়া আমি উদাস। মানে এটা এটা রিয়েল রিয়েল বাস্তব নি এটা? জি, জি। এই বাউলটা কোন জায়গায় দেখছিলা প্রথম দেখা? কোন নদীর জায়গায়? ঘাটে। কোন নদীর ঘাট এটা? এটা ওই যে সুনামগঞ্জ জেলাত? জি। আচ্ছা, তখন তাকে পাগল, মানে প্রেম ভালোবাসার বিয়া? জি না, এটা এটা আবার তো না, এটা পারিবারিকই বিয়ে, মানে কিন্তু পছন্দটা আপনার? পছন্দটাও মানে মা বাপের, আর মানে মাত কথা রেডিও আর পরে গিয়া পছন্দ ওইসে, সম্পর্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1 মাসের ভিতরে সম্পর্ক, 1 মাসের ভিতরে বিবাহ। বিবাহ হয়েছে, এটা কি নাটক ফুটে উঠছে নি? নাটক না, এটা নাটক ধরি নাই। নাটক মানে জাস্ট খালি উনি শিল্পী মানুষ, গান গাইতেছে, ওনার গান শুনে আমি একটা ফ্যামিলি, ভালো ফ্যামিলির মেয়ে, ধনী পরিবারের, আর উনি একটু গরিব টাইপের, ওনার গান শুনে আমি ওনার সাথে চলে যাই। নায়কের চরিত্র কে করছিলা? আমার হাজবেন্ড মানে নিজের চরিত্র করছেন? যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা গল্প করতে করতে অনেক বিষয় অজানা তথ্য কিন্তু আমরা জানিলেই, আর শিল্পীদের জীবনে কিন্তু এগুলা জানার লাগে অনেক আগ্রহ থাকে, এটা স্বাভাবিক। আসলে মানুষ বলতেও অনেক গল্প, অনেক ইতিহাস, অনেক স্বপ্ন, আর স্বপ্ন নিয়েও কিন্তু আমরা মানুষ। আমার মাথায় এটা থাকতে হবে যে এই নাটক আমার সমাজের জন্য কি কাজে আসছে, সেদিক লক্ষ্য করেই আমাদের নতুন যারা আছেন, নতুন ইয়াং তরুণ যারা নাটকে আসছেন, সেদিক বিবেচনা করেই কিন্তু আপনারা নাটক তৈরি করবেন, আমরা এটা রিকোয়েস্ট করছি। এবং মিডিয়াতে নাটক হচ্ছে, অনেকেরই ইউটিউব চ্যানেল আছে। এই নাটকে বিভিন্নভাবে বিভিন্ন জন চরিত্র নিয়ে অভিনয় করেন। তবে এখানে আমার মিষ্টি ভাবি শিল্পী দেওয়ান যেটা বলেছেন যে আসলে আমি চরিত্র কোনো বাছ নেইনি, বা কোনো চরিত্র আমি করব সেটা এখনো কোনো ডিসিশন নেইনি, কারণ আমাকে যে সময় যে চরিত্র মানায় আমি সেটাই করতে বাধ্য। হ্যাঁ, একজন অভিনেত্রী আমার মনে হয় এটাই হওয়া উচিত, কারণ এক সময় ছিল যে আমি একটা চরিত্র নিয়ে বসে থাকবো, একটা চরিত্র ছাড়া আমি করব না, কিন্তু সেই সময় আর এখন নেই। এখন আমাকে সমাজে নাটক করতে হলে, পরিচিতি অর্জন করতে হলে আমাকে সব চরিত্র করতে হবে। কারণ হচ্ছে এখন ছোট ছোট নাটক হয়, সেটা 15 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, সেইখানে বিভিন্ন ধরনের চরিত্র থাকতে পারে। সেই চরিত্র মানিয়ে করা বা সেই চরিত্রকে ধরে রাখাটাই হচ্ছে
বড় বিষয়। আসুন আমরা সবাই মিলে সুন্দর নাটক করি, সমাজের জন্য উপকারী নাটক করি, সমাজকে হাতিয়ার হিসেবে আমরা এই নাটককে কাজে লাগাই। সমাজে আজকে আপনারা দেখছেন সিলেটে দর্শন নিয়ে কত হানাহানি মারামারি, কত আন্দোলন, সিলেট উত্তাল, কেন কেন এই ধরনের ঘটনা ঘটছে? এই সমস্ত বিষয় কিন্তু আমরা নাটকের মধ্যে তুলে নিতে পারি। কেন একটা ভালো পরিবারের সন্তান, সে হোস্টেলে থাকছে, ছাত্রাবাসে থাকছে, সেখান থেকে সে লেখাপড়া করছে, সে কি করছে? আমার বাবা, আমার পরিবার সেই খবর কি নিচ্ছে? আমি লেখাপড়া স্টার্ট করেছি, আমি ছাত্রাবাসে থাকছি, আমাকে বুঝতে হবে যে আমি আমাকে আমার বাবা মা আমাকে মানুষ করার জন্য এখানে পাঠিয়েছে। কিন্তু এখানে যদি আমি গরুর চরিত্র অভিনয় করি, যেটা কিছুদিন আগে ঐতিহ্যবাহী এমসি কলেজে গত 25 সেপ্টেম্বর ঘটেছে, একজন স্বামীকে ভেদে স্বামীর পাশে গৃহবধূকে গণধর্ষণ করা, এটা আমাদের সিলেটবাসীর জন্য লজ্জাজনক, ঘৃণাজনক। আজকে সিলেট উত্তাল, দলমত নির্বিশেষে সিলেটের মানুষ কিন্তু মাঠে আন্দোলন করছে। দ্রুত ট্রাইব্যুনালে এই মামলাটি নিয়ে যাতে এদের দ্রুত রায় হয় এবং দ্রুত রায়টি কার্যকর হয়। প্রিয় দর্শক, আমাদের এই দিক বিবেচনা করে কিন্তু আমাদের সমাজের জন্য এই নাটকগুলো তৈরি করার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। আমরা আবার কথা বলছি ফুলমিয়ার সাথে। ফুলমিয়া, মিষ্টি বাবির সাথে তোমার কয়টা নাটক হয়েছে এই পর্যন্ত? মিষ্টি ভাবির সাথে ও ফার্স্ট একটা হয়েছে, একটা নাটক করা হয়েছে। তার অভিনয়টা কেমন লেগেছে এবং তুমি তার সাথে কি চরিত্র অভিনয় করেছো? আমি করছি ওনার ছেলের বন্ধুর পাঠ, ওনার ছেলের বন্ধু হিসাবে নাটক করছি। আর যে ওনার অভিনয়টা কেমন লেগেছে? ওনার অভিনয়টা অসাধারণ। যে দুঃখের যে সময়টা আছে তখন গিয়ে ওনার যে সিনটা আইছে খুব সুন্দর, অসাধারণ একটা সিন। যে সিনটা উনি নিশ্চয় অসাধারণ, বাট খুবই ওনার যে চেহারা মোবারকটা দেখলেও বোঝা যায় যে ওনার খুবই কষ্ট হয়, মানে উনি ভালো অভিনয় করেছেন, খুবই ভালো অভিনয়। মিষ্টি ভাবি, আপনার একটা হাসি দিতে চাই। যাই হোক, চমৎকার হাসি পেয়ে গেলাম, মিষ্টি হাসি, যেটার জন্য মিষ্টি ভাবি আমরা বলে থাকি। মিষ্টি ভাবির মিষ্টি হাসি দেখার জন্য ভাবির কিন্তু একটা চ্যানেল আছে, সেটা নাটকের চ্যানেল, নাম কি? সিলেটি, এখন যেটা এটা হচ্ছে সিলেটি চম্পা টিভি। সিলেটি চম্পা টিভি, ইউটিউবে সেটা সার্চ করবেন, মিষ্টি ভাবির অ্যাভেলেবল, মানে বেশি বেশি নাটক পাবেন। আচ্ছা মিষ্টি ভাবি, ফুলমিয়ার অভিনয় আপনি দেখেছেন? হ্যাঁ, তার অভিনয় কেমন? খুবই ভালো, খুবই ভালো। উনি তো এই নাটকে গেলে তো এই যে এখন ইয়াং আছে, ইয়াংটা থাকে না, উনি একদম বৃদ্ধ হয়ে যায়, চিনতেই পারি না। চিনতে পারেন না? সে কি চরিত্র করে? উনি বেশিরভাগ বাবার ভাই, চাচা, এই চরিত্রগুলো করে। আচ্ছা, তুমি এই যে ইয়াং মানুষ, তুমি তো নায়ক করতে পারতে, অথবা ভিলেন, ভালো ভিলেন, যুবক, ইয়াং স্টার, এ ধরনের অভিনয় করতে পারতে, কিন্তু তুমি এখানে বয়স্ক অভিনয় কেন করো? মানে এটাতে তোমার কি তৃপ্তি পাও? আমি চাইলে ইয়াং অভিনয় করতাম পারতাম, বাট আমার ইয়াং অভিনয় নায়কর পাঠও অনেক নাটক আছে, প্রায় 6-7টার মতো আছে, নায়কর পাঠও আছে। আমি সুরর পাঠও করি ইয়াং। যে বাই বিদেশ যেটা দেখছেন কোটাই মেয়ারে লইয়া, বাই বিদেশ, কিন্তু আমি বাই থাকি, আমি বিদেশ যাই। দর্শকরে আমি আনন্দ দেই, মনে করো যে বুড়ার ক্যারেক্টার আছে, যেমন ফুলমিয়া ক্যারেক্টার, আমি চেষ্টা করি যে বুড়া ক্যারেক্টার দিয়া, যেমন মা বাবার চরিত্র, বাফর চরিত্রটা ফুটাইয়া তোলার। এর কারণে আমি বৃদ্ধ গেটআপটা নিছি, কারণ আমার সন্তানে আমারে কতটুকু রেসপেক্ট করলো, আমি কতটুকু আমার সন্তানের রেসপেক্ট করলাম, আমার সন্তানে আমার কতটুকু জ্বালা যন্ত্রণা দেয়, আর আমি কতটুকু কষ্ট পাইলাম, ওগুলা ফুটাইয়া তোলার কারণে, ফুটাইয়া তোলার লাগি আমি মনোরকা বৃদ্ধ গেটআপটা নেই। আর বৃদ্ধ গেটআপটা নিলে আমি অতটুকু মনোরকা ভালোও লাগে আমার কাছে। প্রত্যেক চরিত্রের কিন্তু আলাদা আলাদা একটা স্বাদ আছে, যে স্বাদটা আমি গ্রহণ করতে চাই। আমাকে অনেকেই এখনো কিন্তু অফার দিচ্ছেন যে নাটক করার জন্য। আমি তাদেরকে বলে দিই যে আমাকে ভিলেনের পার্ট দিবেন, কারণ আমি জানি যে আমার দ্বারা ভিলেন পার্টটি খুব ভালো হবে, কারণ আমি নিজেকে বুঝি, আমি বলতে পারি যে আমি যদি ভিলেন করি তাহলে হয়তো ভিলেনের জায়গাটা আমি দখল করে নিতে পারবো, কারণ এই মুহূর্তে ভিলেনের চরিত্র সিলেটের মধ্যে কেউ করে নাই। সবাই কিন্তু বিভিন্ন চরিত্র নিয়ে আছে, একই চরিত্র নিয়ে সবাই কিন্তু অভিনয় করছে সিলেটে। আপনারা দেখেন সিলেটের অবস্থাটা, একজন মানুষ গেট আপ নিচে, সে দাঁড়িয়ে লাগিয়েছে, একই স্টাইলে কথা বলছে, একই স্টাইল, একই গেট আপ, একই নাম নিয়ে কিন্তু সবাই বেসেছে এই ইউটিউবে। আসলে আমি আমাকে তৈরি করতে চাই। হ্যাঁ, এখানে ফুলমিয়া যে চরিত্র নিচ্ছে, সে তার অভিনয়ের মাধ্যমে সে তৃপ্তি পায়, যে তার বয়স্ক পাঠ সে তৃপ্তি পায়, এখান থেকে সে তৃপ্তি দিতে চায় আপনাদের, যে আমি এই চরিত্রটা করলে হয়তো আপনাদেরকে তৃপ্তি দিতে পারবো এবং এই চরিত্রে আমি ভালো অভিনয় করতে পারবো। এটা হচ্ছে তার মূল বিষয়টা।
এখান থেকে যে চরিত্রটা সে করছে তার আসলে সেই চরিত্রটা বিষয় না, বিষয়টা হচ্ছে তার অভিনয়টা কতটুকু ভালো লাগবে দর্শকের কাছে, এবং সে যে চরিত্রে অভিনয় করতে পারবে ভালো, সেই ভালোটাই কিন্তু সবাই চিন্তা করে। সেই ভালোটা চিন্তা করে ফুলমিয়া কিন্তু বয়স্ক বাবার অভিনয়, আমি তার নাটক দেখেছি, সে বাবার অভিনয় যেটা করে বা বয়স্কর অভিনয় যেটা করে একদম পারফেক্টলি, যে তার বয়সটা আপনারা প্রথমে শুনেছেন। আশা করি সেই চরিত্রকে যদি সে ধরে রাখে তাহলে একসময় সে সিলেটে জনপ্রিয় হয়ে উঠতে পারবে। আমরা আশা করব তোমার যে চরিত্রটা আছে, যে তুমি বয়সটা নিতে পারো, 2-3টা বয়স দিতে পারো, সেটা তোমার জন্য কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। তুমি অনেক ভালো বয়স দিতে পারো। আমরা আশা করব তুমি ভালো নাটক করো এবং ভালো একটা দিক ধরে রাখো। একটা দিক ধরে রাখলে তুমি এক সময় ভালো অভিনেতা হতে পারবে। তোমার চিন্তা ভাবনা কি শুধু বয়স্ক অভিনয় দিয়ে না ইয়াং অভিনয় নিয়ে? আমার চিন্তা ভাবনা হচ্ছে গিয়ে আমি যে সময় যে ক্যারেক্টার পাই এই দ্বারাই কাজ করি। আমি ইয়াং বয়সী ক্যারেক্টার আমি করি, অনেক নাটকও করছি, আমি বৃদ্ধ গেটআপও করি। বাট আমার ফুলমিয়া যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটা আমি ধরিয়া রাখবো সারা জীবন। আপনারা ফুলমিয়া নামেও চিনবা, এর কারণে আমি ফুলমিয়া গেটআপ লইছি, আপনারা কোনো একটা জিনিস মেসেজ দেওয়া লাগে। প্রিয় দর্শক, সে কিন্তু আমার একটি নাটকে অভিনয় করেছিল, সে মুয়াজ্জিন ছিল, মসজিদের মুয়াজ্জিনের চরিত্র করেছিল, সেটা হয়তো আপনারা দেখেছেন। যাই হোক, আমরা কথা বলবো মিষ্টি ভাবির সাথে। মিষ্টি ভাবি, নাটক নিয়ে ভবিষ্যতে স্বপ্ন কি কি স্বপ্ন দেখছেন? নাটক নিয়ে কি, নাটককে নেশা না পেশা না কি মনে করছেন? এখন যেহেতু আমি নাটকে নেমে গেছি, হুম, এখন নাটকটা পেশা। পেশা। আগে আচ্ছা, একটি নাটক একদিনে করেন না দুটি একদিনে করেন? না, এমনও হয় একটা একদিনে, আবার এমনও আছে ডিরেক্টরের উপরে নির্ভরশীল করে। নির্ভরশীল, হ্যাঁ। দুইটা একদিনই হয়। এখন যে নাটকগুলো হয়, নাটকে কতটুকু সম্মান পাওয়া যায় বা কতটুকু শ্রদ্ধার সাথে আপনাদেরকে নেওয়া হয় বা আপনাদেরকে সম্মানই দেওয়া হয় কিনা, এই বিষয়টা যদি একটু বলেন। এইটা যে যে আমাকে নাটকে নিবে ডিরেক্টর সাহেব, হুম, উনার কাছে, উনার যে আরো যে আছে ওনাদের কাছ থেকে একটা সম্মানই পাওয়া যায়। হ্যাঁ, ওনারা এটা খুবই ভালো চোখে দেখে বা সম্মানের সাথে দেখে। আপনি কি কখনো তাদের সাথে এরকম সম্মানী নিয়ে তাদের সাথে কথাবার্তা বা কথা কাটাকাটি বা এই ধরনের তর্ক বিতর্ক হয়েছে আপনার? না, হয় নাই? যদি আপনাকে আমি নিলাম আজকে, এক্সাম্পল, আমি নিলাম, শুটিং করলাম, পরে বললাম ভাবি আপনি পরে দেখা করবো না, আপনি এত কষ্ট করলেন সারাদিন, তখন আপনার মনটা কেমন হবে? মনটাই একটু খারাপ হবে যে এতদিন এত সময় আমি জার্নি করলাম, আসলাম, কষ্ট করলাম, উনি আমার কামে নিছে না, এই একটু খারাপ লাগবে। আর একটা বাট এত খারাপ হবে না যে তার সাথে ঝগড়া করার মতো। হ্যাঁ, না, এরকম হবে না। এটা মনটাই বুঝ দেওয়া যাবে যে উনার কাজে লাগছে না, যেহেতু উনি আমার নিচ্ছে না, এখানে কষ্ট করার আর কষ্ট পাওয়ার কোনো কথাই নেই। না, আপনি তো মিষ্টি ভাবি, আপনাকে তো না দিলেই আপনি ঝগড়া করার মতো মানুষ না। আপনাকে যদি কেউ নাটক করিয়ে বলে আমি দিব না, তারপর তো আপনি হাসতে হাসতে চলে আসবেন, কারণ আপনি তো মিষ্টি ভাবি। তা আপনি বলেন কেন মন খারাপ হবে? এটা মিথ্যা কথা বলছেন না? না, মন খারাপ এই জন্য যে আমাকে উনি বলছে আমি নাটকে যাব, বা আমাকে উনি নিছে নাটকের জন্য, এখন নিয়ে বসাইয়া উনি বলতেছে লাগবে না, একটু তো মন খারাপ না, লাগবে না এটা তো অন্য বিষয়। এটা তো চরিত্র অভিনয় করাবে না, সেটা তো খারাপ লাগবেই। সেটা হবে কেন? সেটা তো ওইটার কথা বলতেছি। অনেক ডিরেক্টর আছে ওইরকম যে ওনারা নিতেছে, নিয়ে এখন মানে বলতেছে আমার এখন কাজ লাগবে না, আপনি কালকে আসেন। ওইরকম সমস্যা হলে অনেক সময় হয়, খারাপ লাগে। প্রিয় দর্শক, নাটক সমাজ গড়ার হাতিয়ার, আর নাটক এখন হয়ে গেছে ব্যবসা। নাটক দিয়ে অনেকে কিন্তু ইনকাম করছেন ইউটিউবে, যেটা সোশ্যাল মিডিয়ায় তুলপাল চলছে, আপনারা জানেন। এবং ইউটিউব চ্যানেলে কিন্তু এখন বেশি নাটক চলছে। বাংলাদেশের এই ছিলটি নাটক থেকে শুরু করে একদম সর্বোচ্চ অভিনেতা অভিনেত্রী সকলও কিন্তু ইউটিউবে নাটক করছে এবং প্রত্যেকেরই মোটামুটি চ্যানেল আছে। একজন অভিনেত্রী বা অভিনেতা তারা অভিনয় করবেন, অবশ্যই তাদের জন্য একটি বাজেট থাকতে হবে, সম্মানই থাকতে হবে। আমাদের মিষ্টি ভাবি যদি মিষ্টি হাসি দেন আর মিষ্টি ভাবিকে বলেন মিষ্টি ভাবি আপনি তো মিষ্টি, আপনি তো আমার সাথে রাগ করতে পারবেন না, আসেন আমার একটি নাটক করে যাবেন, আবার মিষ্টি ভাবি বলে বিদায় দিয়ে দিলেন, এটা কেমন করে হয়? হয় না। তাই আপনারা যারা নাটক করবেন, নাটকে আসবেন, সঠিকভাবে অভিনেতা অভিনেত্রীদের সম্মান দিবেন, তাদের সম্মানই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমাদের নাটকের জগৎটা, নাটক অঙ্গনটা ভালো হয়ে উঠবে, সুস্থ সংস্কৃতি হয়ে বিশ্বের দরবারে কাজ করবে। এবং এখনকার সময় আমরা দেখছি অনেক ভালো ভালো নাটক হচ্ছে সিলেটের আঞ্চলিক ভাষায়, সেই নাটকে কিন্তু তারা অভিনয় করছেন। নাটকগুলো আরো ভালো এবং আরো ভালো স্ক্রিপ্ট, আরো ভালো কথা, আরো ভালো ডায়লগগুলোর প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। প্রিয় দর্শক, আজকে কথা বলছি কর্মীদের নিয়ে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সুন্দর মতামত কমেন্ট অবশ্যই লিখবেন, এবং মিষ্টি ভাবি এবং ফুলিমার যদি প্রয়োজন হয় আপনাদের নাটকের জন্য, তাহলে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করবেন, অথবা তাদের নাম্বার আমরা
চেষ্টা করব আমাদের স্ক্রিনে দেওয়ার জন্য। আপনারা সরাসরি যোগাযোগ করে কন্ট্যাক্ট করে তাদেরকে নিতে পারবেন। তবে এটা মাথায় রাখবেন, একজন শিল্পীকে আমরা দেখেছি এ নিয়ে অনেক ঝামেলা হয়। একজন শিল্পীকে আমরা বলবো যে আমার একটি নাটক, সেখানে যদি একদিনে একটি নাটক বলে দুটি নাটকের অভিনয় করানো হয়, তাহলে সেটা কিন্তু পরবর্তীতে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে যায়। এটাও আপনারা করবেন না। যা করবেন ভালোভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে, পরিষ্কার, ক্লিয়ারলি করলে হয়তো আমাদের নাট্য অঙ্গনটা, নাট্য পাড়াটা সিলেটের অনেকটা ভালো থাকবে, অনেকটা সুস্থ থাকবে। এবং সুস্থ সংস্কৃতি আমরা সবাই পছন্দ করি। তাই আসুন আমরা সিলেটি নাটক বেশি বেশি দেখি এবং আমাদের সিলেটি নাটকের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করি। পাশাপাশি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো বিভিন্ন দাসের বিভিন্ন রকম, বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা কিন্তু সবসময় চাচ্ছেন আমার এই প্রোগ্রামগুলো আমরা হাটে ঘাটে, মাঠে, অলিতে গলিতে, শহরে সব ধরনের ভিডিও দিয়ে যাই। পাশাপাশি সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তাই আমরা আজকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে 1 মিনিটে একটি কথা শুনতে চাই। যদি আমরা এর মধ্যে থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। কারণ হইল কি, আমি আমার বড় ভাইয়ের খান্দাত বইছি, তাইনো আমার বড় বোন। আর আপনারারে আমরা চেষ্টা করবো যে বালা বালা কিছু নাটক দেওয়ার। আমি ফুলমিয়া গেটাপে এখন বর্তমানে কাজ করাম, এর কারণে ফুলমিয়া গেটাপেরও আপনারা পাইবা নাটক। সিলেটি নাটক বাড়ি চ্যানেলও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করিয়া রাখবা। আর আপনারা আমার সাথে থাকার লাগি, আমরা সাথে থাকার লাগি অনেক অনেক ধন্যবাদ। আর যদি মনে হোক ব্যবহারে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আরো একটু কথা শুনতে চাই মিষ্টি বাবির। কারণ মিষ্টি বাবির কথা যদি না বলে শেষ করে নেই, তাহলে আপনারা হয়তো একটা কষ্ট পাবেন। তাই আমরা আপনাদেরকে কষ্ট দিতে চাই না। যতই হোক না কেন, আমরা তো একটি পরিবার। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী ইন্ডিয়া, বিশ্বের 32টা দেশ থেকে কিন্তু আপনারা দেখছেন আমাদেরকে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। তাই আপনাদেরকে আমরা কষ্ট দিতে চাই না। মিষ্টি বাবির কথা না শুনে তো আমরা বিদায় নিতে পারি না। দেখি এখন আপনাদের জন্য মিষ্টি বাবির মিষ্টি কি কথা রয়েছে। আমি দর্শকের কথা বলতেছে যে আমি এখন যতগুলা নাটক করছি আপনারা বেশি করে দেখবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমার জন্য দোয়া করবা যে আমি নাটকগুলা ভালো করে করতে পারি। আর আজকে আপনারা সামনে আমি যার জন্য আসছি, সাগর ভাই, ওনার চ্যানেলটারও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা। আর ওনার কাছেও আমার ধন্যবাদ, যাতে উনি আল্লাহ ওনাকে ভালো রাখে। আজকে এত কষ্ট করে, আমার বাসা হয়েছে সাপ বাজারে, ওই জায়গায় উনি আসছে, ওনার কাছেও আমার ধন্যবাদ। ধন্যবাদ। আমি আসলে আমি খুশি। মিষ্টি তো আর দিতে পারবো না, হ্যাঁ। হাসি একটা ওনার জন্য গিফট। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের এখানে দুই অভিনেতা এবং অভিনেত্রীকে। আপনারা সিলেটি এই অভিনেতা অভিনেত্রীদের বেশি বেশি খেয়াল রাখবেন এবং বেশি বেশি করে তাদের নাটক দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং মিষ্টি হাসি উপভোগ করার জন্য আমার এই মিষ্টি বাবির সাথে আপনারা সবসময় কমেন্টে কথা বলবেন। ওনার নাটক দেখলে উনি অবশ্যই কমেন্টগুলো পড়বেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আছে আপনাদের সাথে থাকবে। যদি আপনাদের কমেন্টের মাধ্যমে মিষ্টি বাবিকে আবার দেখতে চান, মিষ্টি বাবি কিন্তু শুধুমাত্র নাটকে না, উনি কিন্তু শিল্পী দেওয়ান, উনি কিন্তু একজন সঙ্গীতের ভালো শিল্পী। ওনার গানও কিন্তু ইউটিউবে আছে, আপনারা সেই গানগুলোও দেখবেন আশা করছি। আমরা সবসময় চেষ্টা করি একটি ভিডিও তৈরি করে দিতে, যে ভিডিওতে আপনারা কিছু পাবেন। আজকে দিতে পেরেছি কি না তা জানি না, তবে আশা করছি এবং চেষ্টা করছি আপনাদের মন মতো ভিডিও দেওয়ার জন্য। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আজকে উপস্থাপনায় ছিলাম আমি আমির হোসেন সাগর। ক্যামেরায় আছেন আমাদের মিষ্টি হাসির অধিকারী আহমদ আলী ভাই। সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমার জন্য একটু কম করেও আমার বোন এবং ভাইদের জন্য একটু বেশি করবেন, তারা যেন সবসময় ভালো থাকে এবং ভালো অভিনয় করতে পারে। সর্বশেষ সিলেট মিডিয়া যারা কাজ করছেন সবার প্রতি আমার একটি কামনা রইল, সবার প্রতি আমি অনুরোধ করব আপনারা ভালো নাটক করেন, ভালো নাটক করে বিশ্বের দরবারে পৌঁছে দেন। সোশ্যাল মিডিয়াতে সাথে সাথে নাটকটি কিন্তু বিশ্বের দরবারে পৌঁছে যায়। আপনারা এমন নাটক করবেন যেটা আমাদের সমাজের জন্য কাজে লাগবে, সমাজ গড়ার হাতিয়ার হিসাবে কাজ করবে। আল্লাহ হাফেজ। আচ্ছা